নমস্কার বন্ধুরা, আজকে বাংলার শিক্ষা পোর্টালের আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো এখানে একটা স্কুলের পোর্টাল খোলা রয়েছে, দেখতেই পাচ্ছেন বাংলা শিক্ষা পোর্টাল খোলা রয়েছে। এটা একটা প্রাইমারি স্কুলের ড্যাশবোর্ড। তো এখানে আজকে যে বিষয়ে ভিডিওটা করছি সেটা হচ্ছে, প্রথমবার যদি কোনো স্টুডেন্ট আপনার স্কুলে ভর্তি হয় সেক্ষেত্রে কোন জিনিসটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। যেমন একটা স্টুডেন্ট যখন ভর্তি হচ্ছে হঠাৎ করে, আগে অনেক স্টুডেন্ট মানে স্টুডেন্ট এনরোল হয়েছে, তার পরবর্তীতে আরো একজন স্টুডেন্ট যখন আপনার স্কুলে ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে রোল নাম্বার যখন আপনি মানে স্টুডেন্ট এন্ট্রি করবেন, এই যে এখানে স্টুডেন্ট এন্ট্রির যে অপশন রয়েছে, এখানে গিয়ে স্টুডেন্ট এন্ট্রি অপশনে আপনি যখন আসছেন, স্টুডেন্ট এন্ট্রির যে ফর্মটা সেটা এখানে কিন্তু ওপেন হয়ে যায়। তো স্টুডেন্ট এন্ট্রির ফর্ম ওপেন হয়ে গেলে এখানে যে জিনিসটা চাওয়া হয়, রোল নাম্বার এবং অ্যাডমিশন নাম্বার, এই জিনিসটা কিন্তু একই হলে হয় না। অর্থাৎ রোল নাম্বারটা যদি ধরুন এই স্টুডেন্টটাকে আমি 1 এ বা 2 তে ভর্তি করব, অ্যাডমিশন নেবে, তো এখানে ক্লাস 2 তে ভর্তির ক্ষেত্রে বা ক্লাস 1 এ ভর্তির ক্ষেত্রে যে ক্লাসে বাচ্চাটা ভর্তি হচ্ছে, সেখানে তার তো একটা রোল দিতে হবে। তো এখানে রোলটা দেওয়ার সময় সবসময় মাথায় রাখতে হবে যে একই রোল নাম্বার যেটা অলরেডি অন্য একটা স্টুডেন্টের রয়েছে, সেটা কিন্তু এই স্টুডেন্টের হবে না, স্বাভাবিকভাবেই। তো আগে আমাকে এখানে চেক করে নিতে হবে, এই যে স্টুডেন্ট ইনফরমেশন যে ট্যাবটা রয়েছে না, বাঁদিকে স্টুডেন্ট ইনফরমেশন, এই ট্যাবে এসে এখানে দেখতে পাবেন স্টুডেন্ট লিস্ট ভিউ। এই স্টুডেন্ট লিস্ট ভিউতে আপনি ক্লিক করে দেবেন। স্টুডেন্ট লিস্ট ভিউতে ক্লিক করলে এখানে যে স্টুডেন্ট লিস্টের যে ড্যাশবোর্ডটা, অর্থাৎ কোন ক্লাসে কতজন স্টুডেন্ট রয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। স্টুডেন্ট লিস্ট ভিউর যে ড্যাশবোর্ডটা সেটা ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আপনি কিন্তু এডুকেশনাল ইয়ার, এখান থেকে 2025 আমি সিলেক্ট করে নিচ্ছি। প্রেজেন্ট ক্লাস মানে অর্থাৎ যে ক্লাসে নতুন যে স্টুডেন্টটা তাকে ভর্তি করতে চাইছি আমি, সেই ক্লাসের যে মানে বাচ্চাটা কোন ক্লাসে ভর্তি হবে, সেই ক্লাসটাকে এখান থেকে আমি বেছে নেবো। সাপোজ ধরুন ক্লাস 1, বাচ্চাটা ক্লাস 1 এ ভর্তি হবে। সেকশন তো অটোমেটিক চলে আসে এখানে। আর সার্চ স্টুডেন্ট করলে এখানে কিন্তু যতজন স্টুডেন্ট রয়েছে তাদের রোল এবং মানে নাম, ফাদার্স নেম এবং সব অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে, এটা ডিটেলস পুরোপুরি চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কতগুলো রোল রয়েছে। এবার আমার কাজ হচ্ছে এখানে একদম শেষ যে রোল রয়েছে সেখানে চলে যাওয়া, অর্থাৎ একদম এখানে দেখতে পাচ্ছেন শেষ রোল রয়েছে 21। ঠিক আছে, তো 21 রোল রয়েছে, তার মানে এবার আমি নতুন যে স্টুডেন্টটাকে ক্লাস 1 এ ভর্তি করাচ্ছি তার রোল আমি 22 দেবো। তো এই যে জায়গাটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ রোল যদি ডুপ্লিকেট হয়ে যায় বা মানে দুবার একই রোল যদি এসে যায়, তখন কিন্তু অ্যাডমিশন আপনি করতে পারবেন না কোনোভাবে। তো এই প্রবলেমটা আপনাদের হয়তো অনেকের ক্ষেত্রেই হয়। সেই কারণে এটা মাথায় রাখবেন, নতুন স্টুডেন্ট অ্যাডমিশনের সময় অবশ্যই অবশ্যই করে কিন্তু রোল নাম্বারটা যেন ডুপ্লিকেট না হয় কোনোভাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এবার স্টুডেন্ট এন্ট্রি কিভাবে করবেন সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তো ভিডিওটা একবার দেখে নেবেন। যদি কোনো রকম সমস্যার মুখে পড়েন সেক্ষেত্রে কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।